হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে বলার জন্য চলে আসলাম। ওষুধটি হলো লিডাম্পাল। এটি ফ্রান্স, এশিয়া প্রভৃতির এক প্রকার লতা গাছের থেকে টিংচার প্রস্তুত করা হয়। এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। এর প্রভার হলো হ্যানিম্যান। এই ওষুধটি বেশ কয়েকটি রোগে বা সমস্যায় খুবই কার্যকরী। ওষুধটির মানসিক লক্ষণগুলো হলো রোগীর ভিতরে উদ্বেগ থাকবে, ভীতুতা থাকবে, তীব্রতা থাকবে, ক্রোধ ও ক্রোধের প্রবণতা থাকবে, সে অসন্তুষ্ট হবে এবং রোগী তার সহকর্মীদের ঘৃণা করে, বিষণ্ণ এবং কৃপণ রসবোধ, অপমানবিকতা, এই সমস্ত মানসিক সিমটমগুলো, লক্ষণগুলো রোগীর ভিতরে থাকবে এবং এগুলি হলো লিডাম্পালের মানসিক লক্ষণ। এই ওষুধটির অর্থাৎ লিডাম এর যদি লেটারগুলো বিশ্লেষণ করা হয় তাহলে পাওয়া যাচ্ছে যে এল দিয়ে ল্যাক অফ অ্যানিম্যাল হিট অর্থাৎ পশুর তাপের অভাব। পশুর তাপের অভাব অর্থাৎ যে শরীরের যে তাপের প্রয়োজন সেই তাপের অভাব শরীরের ভিতরে থাকে। হ্যানিম্যান এই সম্পর্কে বলেছেন যে এই ওষুধটি বেশিরভাগ ক্ষেত্রেই উপযুক্ত শুধুমাত্র দীর্ঘস্থায়ী রোগের জন্য যেখানে শীতলতার প্রাধান্য এবং পশুর তাপের অভাব থাকে। তো শরীরের যে তাপের অভাব থাকে সেটিকেই বলা হয়েছে যে ল্যাক অফ অ্যানিম্যাল হিট, পশুর তাপের অভাব। তারপরে এমাসিয়েশন অফ অ্যাফেক্টেড পার্টস অর্থাৎ আক্রান্ত অঙ্গের ক্ষয়, যে অঙ্গটি আক্রান্ত হয়েছে, অ্যাফেক্টেড হয়েছে, সেটি কি হচ্ছে, ক্ষয় হচ্ছে। তারপরে ডায়াথেসিস রিউমেটিক অ্যান্ড গোটি অর্থাৎ বাত এবং গেটে বাত। এই ওষুধটি লিডাম্পাল বাত এবং গেটে বাতে খুবই কার্যকরী। তারপরে আপওয়ার্ড অ্যান্ড ডায়াগোনাল ট্রাভেলিং রিউমেটিজম অ্যান্ড পেইনস অর্থাৎ ঊর্ধ্বমুখী এবং তির্যক ভ্রমণ হেতু বাত এবং ব্যথা। এম ফর মোশন এক্সট্রিম কোল্ড সেন্সেশন বাই কোল্ড দো এ চিলি পেশেন্ট অর্থাৎ গতি, ঠান্ডা লাগার ফলে চরম ঠান্ডা অনুভূতি যদিও ঠান্ডা রোগী। তো ঠান্ডা লাগার কারণে যে অনুভূতি বা রোগ সেটির ক্ষেত্রে লিডাম্পাল, এবং লিডামের রোগী হবে চিলি পেশেন্ট, সে সবসময় ঠান্ডা বোধ করবে, ঠান্ডা লাগার কারণে রোগ হবে। এর লিডাম্পালের মায়াজোমেটিক্স হলো সোরা, সাইকোসিস, সিফিলিস অ্যান্ড টিউবারকুলার। তো এর থার্মাল রিলেশন হবে, লিডাম্পালের থার্মাল রিলেশন হলো সবসময় ঠান্ডা লাগা, ঠান্ডা থাকা, সর্বদা ঠান্ডা এবং ঠান্ডা অনুভব করা এবং প্রাণবন্ত তাপের অভাব হবে শরীরে। লিডাম্পালের রোগীর ফিজিক্যাল মেকআপ হবে, যেটি রেফারেন্স দিয়েছেন ডক্টর ক্যান্ট, যে শারীরিক মেকআপ হবে বিবর্ণ, ফুলে যাওয়া এবং ফোলা মুখ। ক্যান্ট মন্তব্য করেন এটি একটি বিবর্ণ মুখ এবং দেখতে একজন বৃদ্ধ মাতালের মুখের মতো এরকম মুখটি হবে। তো লিডাম্পাল হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন শরীরের কয়েকটি রোগ সারানোর জন্য। তো চলুন আমরা এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নেই।
বাত কিংবা গেটে বাত নিম্নাঙ্গে যেমন পা হতে শুরু করে ক্রমশ সেই ব্যথাটি উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে। তারপরে আবার গাঁটে নোটস থাকে, বাম কাত ও ডান উরুসন্ধি আক্রান্ত অংশ সরু হয়। রোগী সর্বদাই শরীর ঠান্ডা ও শীত অনুভব করে, সর্বদাই শরীরে ঠান্ডা ও শীত অনুভব করে। এটি একটি লিডামের খুবই গুরুত্বপূর্ণ, লিডাম পালের গুরুত্বপূর্ণ লক্ষণ। শরীরে তাপের অভাব থাকে, যে ভাইটাল হিট সেটি অভাব থাকে এবং হ্রাস হয়। আক্রান্ত অংশে হাত দিয়ে দেখলেও ঠান্ডা বোধ হয়। খুব ঠান্ডা বা বরফ জলে বাতে আক্রান্ত ব্যক্তি পা ডুবালে যন্ত্রণার উপশম হয়। আর রাত্রে বিছানার গরমে বিছানার চাদরের স্পর্শে নড়াচড়ায় সেই যন্ত্রণা, লিডাম পালের রোগীর যে যন্ত্রণা ব্যথা সেটি বৃদ্ধি পায়। তো বাত এটি নতুন ও পুরাতন উভয় প্রকার বাত রোগেই লিডাম পাল ওষুধটি ব্যবহৃত হয়। তরুণ বাত রোগে গাঁট ফলে আক্রান্ত স্থান গরম হয়, কিন্তু ততটা লাল বর্ণ হয় না, বরং ফ্যাকাশে দেখায়। লিডামে যন্ত্রণা রাত্রে বৃদ্ধি হয়, সেটি বিছানার গরমে সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত ও তাপ প্রয়োগে বৃদ্ধি পায় এবং ঠান্ডা প্রয়োগে উপশম হয়। বেদনার প্রকৃতি, লিডাম পালের যে ব্যথাটা হবে সেই ব্যথাটার প্রকৃতি হলো যেন খোঁচা মারে ও দপদপ করে এরকম ব্যথা হবে। আর একটু নড়লে চললেই সেই ব্যথাটার বৃদ্ধি হয়। যে সকল লোক দীর্ঘদিন হতে মদ্যপান করে আসতেছে তাদের বাত রোগে এই লিডাম পাল হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই অধিক উপকারী। এর ব্যথাটি, লিডাম পালের পেশেন্টের ব্যথাটি নিম্নাঙ্গ হতে ঊর্ধ্বাঙ্গে পরিচালিত হয়, যেটি আমি আগে বললাম। এক গাঁট হতে অন্য গাঁট এবং এক পার্শ্ব হতে অন্য পাশে আক্রান্ত হয়। লিডাম পালের যে ব্যথাটি সেটি স্থান পরিবর্তন করে। এছাড়া হাঁটুর সাইনোভাইটিসে ও বাতে লিডাম পাল উপকারী। লিডাম পালের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রোগ সারানোর যে বিষয় হলো সেটি হলো এটি ইঁদুর, বোলদা, মশা এই ধরনের যে ইনসেক্ট এবং অ্যানিমেলগুলো আছে এগুলো যদি দংশন করে সেক্ষেত্রে লিডাম পাল খুবই উপকারী সেই সমস্যা দূর করার জন্য। এবং সেই দংশনের কারণে যে জীবাণু দ্বারা আক্রান্ত হবে সেই জীবাণুকেও কিল করতে লিডাম পাল খুবই উপকারী। লিডাম পাল আঘাতজনিত যদি কোনো ব্যথা হয় সেই ব্যথায় খুবই কাজ করে। আঘাতজনিত প্রায় সর্বপ্রকার ব্যথায় লিডাম আর্নিকা মন্টেনার মতোই উপকারী। প্রথমে আর্নিকা প্রয়োগ করে ব্যথার উপশম হয়ে যদি আরও কিছু ব্যথা থাকে বা সম্পূর্ণ আরোগ্য না হয় সেক্ষেত্রে লিডাম পাল দ্বারা সেই রোগের সম্পূর্ণ আরোগ্য সাধন করা সম্ভব। যদি আঘাত লাগার কারণে কালো শিরার মতো দাগ হয়ে যায় সেক্ষেত্রে লিডাম পাল ওষুধটি একটি মহা ঔষধ। কোনো জায়গায় খোঁচা লাগার কারণে, পেরেক বিদ্ধ হওয়ার কারণে বা সূচ বিদ্ধ বা ইঞ্জেকশন দেওয়ার কারণে ব্যথা হলে সেই ব্যথা সারাতে লিডাম পাল খুবই কার্যকরী ঔষধ। এছাড়া লিডাম পাল রক্তস্রাব যদি হয়, যেমন জরায়ুতে আর্বুদ অর্থাৎ পলিপাস, এবং সেখান থেকে যদি রক্তস্রাব হয় সেক্ষেত্রে যেমন ফসফরাস ও ভিনকা মাইন্ড কাজ করে, ঠিক ওরকমই লিডাম পালও উপকারী। মাতাল ও বাতগ্রস্ত ব্যক্তিদের মুখ দিয়ে যদি রক্ত উঠে, যদি সেই উৎক্ষিত রক্তের রং ঘোর লাল হয় ও তার সঙ্গে ফেনা থাকে তাহলে লিডাম পাল ওষুধটি দিয়ে সেই রোগটি সারানো সম্ভব। চুলকানির ক্ষেত্রেও যেমন পায়ের তলায় ও গোড়ালিতে ভীষণ চুলকানি হয়, চুলকাইলে ও বিছানার গরমে আরও চুলকানি বাড়ে, অর্থাৎ চুলকাচ্ছে এবং সেখানে সেই পেশেন্ট যদি বিছানার যায় এবং বিছানার গরমে তার সেই চুলকানিটি আরও বৃদ্ধি পায়। এছাড়াও লিডাম পাল চোখের রোগে, যেমন চোখে কামড়ানি ব্যথা,
কনজাংটাইভা, চোখে আঘাত, বাতগ্রস্ত ব্যক্তির চোখের ছানি, শ্বাসযন্ত্রের রোগে, কাশির সাথে রক্ত ওঠা, শ্বাসকষ্ট, বাতসহ রক্তোৎকাশ, হুপিং কাশিতে আক্ষেপ, এই সমস্ত সমস্যাগুলোতেও লিডাম্পাল উপকার করে, অর্থাৎ রোগ সারাতে সাহায্য করে। তো লিডাম্পালের রোগ, যেটি আমি আগে বলছিলাম যে এর রোগ বৃদ্ধি পায় নরনাচরণে, রাত্রে বস্তাবৃতে উত্তাপে এর রোগ বৃদ্ধি পায়। আর উপশম হয় শীতল জলে পা ডুবালে বা ঠান্ডায়, মস্তক খুলে রাখলে, বিশ্রামে ও স্থির হয়ে থাকলে সেই ব্যথা বা সেই যে যন্ত্রণা সেটির উপশম হয়। তো বুঝতেই পারতেছেন ভিউয়ার্স যে লিডাম্পাল ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ এই বর্ণিত রোগগুলো সারানোর জন্য, নিবারণের জন্য। এবং আমি আশা করি ভিউয়ার্স যে আপনারা এই ভিডিওর মাধ্যমে লিডাম্পাল সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন। তবে ওষুধটি প্রয়োগ করার আগে আপনাদের চিকিৎসকের সঙ্গে ডিসকাস বা আলোচনা করে নেবেন। যারা চিকিৎসক আছেন তারা তো জানেনই, আর যারা চিকিৎসক নন, ভিডিওটি দেখতেছেন, অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধটি সেবন করবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায় ভিডিওটি শেষ করুন।